আসসালামু আলাইকুম। তো আমরা এমটার্ক সেটআপ নেওয়ার পরে প্রথমে যেভাবে কাজটা শুরু করব সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যামাজন এমটার্কের ভিপিএস অ্যাক্সেস নেওয়ার পরে যারা আমাদের থেকে অ্যাক্সেস নেন তারা প্রথমে আপনাদের স্টার্ট মেনুতে আসবেন অ্যান্ড এখানে আপনারা সার্চ দিবেন রিমোট ডেস্কটপ নামে। রিমোট ডেস্কটপ রিমোট ডেস্কটপ দিলে এইরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে ওপেন হবে। তো যখন এই অ্যাপ্লিকেশনটা ওপেন হবে জাস্ট আপনারা এখানে কিবোর্ডের মাউসের রাইট বাটনটা চাপ দিয়ে এখানে পিন ডেস্ক বার আছে, যদি পিন ডেস্ক বার করেন তাহলে এই যে নিচে আমার দেখেন কম্পিউটার রিমোট কম্পিউটারে যে আইকনটা আছে, যেমন ক্রোমের আইকন আছে, ঠিক এরকমই দেখেন রিমোট ডেস্কটপের একটা আইকন আছে। তো এই রিমোট ডেস্কটপের আইকনটা নেবেন অ্যান্ড নেওয়ার পরে জাস্ট এইরকম একটা বিষয় পাবেন অ্যান্ড আপনাদের এইটা এরকম ফাঁকা থাকবে, এমন থাকবে। তো আমরা আপনাদের তিনটা জিনিস প্রোভাইড করব, আইপি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো যেটা আইপিটা দিব, আইপিটা এখানে লিখতে হবে। তো আইপিটা মনে করেন এমন হবে অ্যান্ড এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটাও আপনারা দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে জাস্ট কানেক্টে চাপ দিবেন অ্যান্ড কানেক্টে দিলে দেখেন পাসওয়ার্ড শো করতেছে অ্যান্ড এই পাসওয়ার্ডটাও আমরাই আপনাদেরকে দিব। পাসওয়ার্ডটা জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিবেন। পাসওয়ার্ড দিয়ে দেই অ্যান্ড ওকে করি, দেখেন কানেক্ট হয়ে গেল। ওকে, আমরা আমাদের ভিপিএস এর মধ্যে প্রবেশ করলাম। ঠিক আছে, এইটা আমাদের ভিপিএস। যদি আমাদের এখান থেকে বেরোতে হয় এই মাইনাস দিলে মিনিমাইজ হয়ে যাবে অ্যান্ড আবার যদি ওপেন করি এই ক্রস দিলে কেটে যাবে। এরপরে আমরা অ্যামাজন এমটার্কে যে দুইটা সেট আপ দিব সেটা আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে যাবেন অ্যান্ড গেলে ওপেন করলে আপনারা এই সাইডে বুকমার্ক করা দেখবেন অ্যামাজন এমটার্ক লেখা আছে। জাস্ট অ্যামাজন এমটার্কে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনাদের এমন একটা ড্যাশবোর্ড আসবে। তো যেহেতু আপনি প্রথমে ঢুকতেছেন ফার্স্ট টাইম, তো দেখেন এরকম আসলে এখানে আপনাদের ড্যাশবোর্ড থাকবে, এখানে আপনাদের আর্নিং থাকবে, কত আর্নিং করলে কারেন্ট আর্নিং থাকবে বা ব্যালেন্স থাকবে, এখানে আপনি কতগুলো কাজ করছেন সেগুলো আর কি থাকবে, এখানে অ্যাপ্রুভ কতগুলো হয়েছে, অ্যাপ্রুভ রেট কেমন, পেন্ডিং আছে কিনা, রিজেক্ট হয়েছে কিনা, সব কিছু আর কি এই ড্যাশবোর্ডে আপনাদের ডিটেলস শো করবে। বুঝতে পারছেন? এরপরে দেখেন আমরা কি করব, জাস্ট এখান থেকে হিটে যাব। কোথায় যাব? হিটে যাব। হিটে যাওয়ার পরে দেখেন জেমস বিলিং নামে একটা লেখা শো করতেছে। তো আমরা মূলত এই প্রোভাইডারের থেকেই কাজ করব বা এই রিকোয়েস্টারের কাজই করব। তো রিকোয়েস্টারের মধ্যে জেমস বিলিং লেখা আছে, তো এইটাতে অসম সার্ভে অ্যান্ড এই যে প্রতিটা সার্ভের রিওয়ার্ড আছে 0.05 সেন্ট, এটা হলো ফিক্সড এবং এর সাথে আপনারা বোনাস আকারে আরও অ্যামাউন্ট পাবেন। তো জাস্ট এখান থেকে আপনারা প্রথম যখন নেবেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে এমন একটা টাইম নেবে অ্যান্ড এখানে আপনাদের হি স্টার্ট টাস্ক থাকবে, এখানে আপনার এসএসএন থাকবে যে এসএসএনটা মূলত ফলো করতেছেন বা করেন নর্মালি। আর যদি নতুন অ্যাকাউন্ট হয় তাহলে এসএসএনটা আর কি এখানে শো করবে না, আপনি যেটাতে শুরু করবেন সেটা এখানে শুরু করবে বা শো করবে। তো এখন যদি আমি এখান থেকে স্টার্ট টাস্ক দিই তখনই কিন্তু আমরা মূলত সার্ভের মধ্যে ঢুকে পড়বো। দেখেন স্টার্ট টাস্ক দেওয়ার সাথে সাথে আমরা একটা সার্ভের মধ্যে প্রবেশ করলাম অ্যান্ড এটা স্পেকট্রাম রাউটারে নিয়ে গেল অ্যান্ড এখান থেকে আমাদের মেনলি সার্ভেগুলো কমপ্লিট করতে হয়। তো এখান থেকে আমরা যখন সার্ভেগুলো কমপ্লিট করি তখন আমাদের এই যে এই পেজটা দেখেন প্রোগ্রেসিং লেখা আছে। তো যখন এরকম প্রোগ্রেসিং লেখা থাকবে তার মানে কি আপনি কোনো না কোনো সার্ভের মধ্যে প্রবেশ করেছেন অ্যান্ড কিছুক্ষণ পরে এই পেজটা হয়ে যাবে আর একটা জিনিস লেখা থাকবে হিট সাবমিট। ঠিক আছে, তখন আপনার এই পেজের কাজটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে এবং বোনাস ব্যালেন্স শো করবে তখন আপনার এই পেজে চলে আসবে হিট সাবমিট। তো তখন যদি আপনি হিট সাবমিট করেন তাহলে মূলত আপনার সার্ভেটা সাবমিট হয়ে যাবে। বাট আপনি সার্ভে কমপ্লিট করছেন, হিট সাবমিট করে নাই, তাহলে কিন্তু আপনার প্রপারলি হিট সাবমিট হবে না, কারণ আমরা এখানে মেইন কাজটাই কিন্তু হিট সাবমিট। আপনার টোটাল সার্ভেটা এই পেজে হবে অ্যান্ড এই পেজে আপনাকে হিটটা সাবমিট করতে হবে।
দেখেন আরেকটা অ্যাকাউন্টে দেখাই, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট অ্যান্ড এরপরে আরেকটা অ্যাকাউন্ট, যেটা আমাদের ভিপিএসে দুইটা করে অ্যাকাউন্ট ইনবিল্ড দেওয়া থাকে। তো এইটাতে গেলেও দেখেন আমরা যদি এই অ্যাকাউন্টে লগ ইন করি, দেখেন এখানেও জেমস বিলিং লেখা আছে। তো আমরা জেমস বিলিংয়ে যদি ক্লিক করি, অ্যান্ড স্টার্ট টাস্কে দেই, ওকে দেখেন এইটা আরেকটা সার্ভে ওপেন হয়েছে অ্যান্ড এখানে দেখেন এখানে একটা সার্ভে, এখানে একটা সার্ভে ওপেন আছে। ঠিক আছে, আমি যদি এই সার্ভেটা কমপ্লিট করি তাহলে এই পেজে আমাকে দেখেন হিট সাবমিট দেখাবেন। দেখেন দুইটাই প্রোগ্রেসিং অবস্থায় আছে, তার মানে কি আমি দুইটাতেই দেখেন মনিটরিং, উই আর অ্যাক্টিভলি মনিটরিং ইউর টাস্ক, মানে আমি যে কাজটা করতেছি এরা মনিটরিং করতেছে আমি কতটুকু করতেছি না করতেছি। ঠিক আছে, আমি জাস্ট এমনি আগাই 41 জিপ কোড কত ছিল মনে নাই, দেখি আমি জিপ কোড কত দিয়েছিল সে। জিপ কোড 98-125, 98-125, 98-125 যদি দেই অ্যান্ড কন্টিনিউ করি অ্যান্ড নো কন্টিনিউ হোয়াইট কনফার্ম অ্যান্ড হাউস হোল্ড ইনকামটা দিতে হবে, ইনকাম দিয়ে দেই অ্যান্ড নেক্সট অ্যান্ড মাস্টার্স পাস, নেক্সট ফুল টাইম এমপ্লয়ি, নেক্সট। এখন এখানে আমার অ্যাড্রেসটা চাচ্ছে, আমি কোন কোম্পানিতে চাকরি করি বা কোন টাইপের কোম্পানিতে চাকরি করি বা কোন টাইপের কোম্পানির বিজনেস করি সেটা আর কি এখানে জানতে চাচ্ছে। অ্যান্ড আমাকে সব কিছু দেওয়ার পরে আমাকে সার্ভে রাউটারে নিয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন এই পেজে যদি যাই, দেখেন এখনও প্রোগ্রেসিং লেখাই আছে। অ্যান্ড যখন প্রপারলি সার্ভেটা কমপ্লিট করতে পারবো তখন এই পেজে দুইটা জিনিস শো করবে, একটা হলো হিট সাবমিট আর একটা হলো হিট ডান। যদি আপনি সার্ভেটা টোটালি কমপ্লিট করতে পারেন তখন আপনাকে হিট সাবমিট করতে হবে, আর যদি আপনি প্রপারলি সার্ভে কমপ্লিট না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে এই যে রিটার্ন আছে, আমি তো এখন ফুল সার্ভে করবো না, তাছাড়া আমি দেখাচ্ছি এখানে রিটার্ন বাটন আছে, আপনাকে রিটার্ন দিতে হবে। বুঝতে পারছেন, রিটার্ন দিলে আমার এটা রিটার্ন হয়ে যাবে অ্যান্ড পরে এটা কেটে দিবেন। যদি কখনো সার্ভে না কমপ্লিট হয় আপনি টার্মিনেট হন, টার্মিনেট বলতে স্ক্রিন আউট বা ডিড নট কোয়ালিফাইড। তো যদি কখনো কোয়ালিফাই না করতে পারেন বা ডিড নট কোয়ালিফাই বা টার্মিনেট আসে তখন আপনি জাস্ট এটা কেটে দিয়ে এখান থেকে হিট রিটার্ন করবেন। জাস্ট এইভাবে আপনাদের মেনলি কাজগুলো করতে হবে অ্যান্ড এইভাবে প্রপারলি কাজ করলে আপনাদের আসলে কাজগুলো হবে। অ্যান্ড এই কাজ কমপ্লিট করার পরে মেনলি আমাকে বোনাসগুলো দিবে। তো যদি মনে করেন এই পেজটা টার্মিনেট হয় তাহলে সেই ক্ষেত্রে এটা দিয়ে রিটার্ন করবেন। এই যে রিটার্ন বাটন আছে, এই রিটার্নে চাপ দিলেই, এই যে রিটার্ন আছে রিটার্নে চাপ দিলেই ব্যাক হয়ে যাবে। আসলে আপনাদের এইভাবেই কাজগুলো করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন কাজগুলো এমনি ধরবেন, কাজগুলো এমন ধরবেন প্রতিটা কাজের জন্য 90 মিনিট সময় থাকবে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় থাকবে। তো এই 90 মিনিটে কাজ করার পরেই মূলত আপনার সেট আপটা রেডি হবে বা আপনি প্রপারলি কাজ করার উপযোগী হবেন। অ্যান্ড এভাবেই মেনলি আপনাদের কাজগুলো করতে হবে, আমি যেভাবে করতেছি। দেখেন পিওর স্পেকট্রামে নিয়ে যাচ্ছে অ্যান্ড এখান থেকে আমাকে জানতে চাচ্ছে আসলে কোন কোন প্রোডাক্ট আমার আছে। তো আসলে দেখেন কোনগুলো থাকতে পারে, এটা আছে, ডিজিটাল ক্যামেরা থাকা স্বাভাবিক, অ্যাপেল টিভি দেওয়া যায়, হোম ওয়্যারলেস, পিসি ল্যাপটপ, ক্যামেরা, স্মার্ট হোম। ওকে, এই দেখেন দেওয়ার পরে আমাকে মেনলি কিন্তু একটা সার্ভের মধ্যে নিয়ে গেছে। এখন আমি যদি এটা কমপ্লিট করি, দেখেন এই কাজগুলো কমপ্লিট করতে কিন্তু বেশি সময় লাগছে না, দেখেন 15% হয়ে গেছে।
15% হয়ে গেছে, কিন্তু মাঝে অনেক টাইম লাগছে, বিষয়টা কিন্তু এমন না। এখন আমাকে বলছে আমার লোকেশন থেকে সেটেল সিটি কত দূরে। তো আসলে এগুলো রিসার্চ করে দিতে হয়। তো আমি এটা আমার এক ইউজারের অ্যাকাউন্টে ঢুকছি, আমি শিওর জানি না, জাস্ট আমি একটা আইডিয়া করে দিলাম। দেখেন দিস, এটা কিন্তু কোয়ালিফিকেশন কোশ্চেন। দেখেন আমার অলরেডি 27% কিন্তু হয়ে গেল। আমাদের কাজ করতে যে অনেক টাইম লাগবে এমন না, বুঝতে পারছেন? জাস্ট মনোযোগ দিয়ে কাজ করলে আর প্রপার ওয়েতে কাজ করলে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন বলা চলে। দেখেন 38% হয়ে গেল। তো আসলে কি অনেক কাজ করতে হয় না, এখানকার কাজগুলোই এমন। জাস্ট এই লেভেলের কাজগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে করতে পারেন তাহলে আপনাদের দিয়ে সম্ভব। তো দেখেন এই পেজে যদি যাই এখনও প্রোগ্রেসিং আছে, আর যদি আমি সার্ভেটা কমপ্লিট করি তাহলে এখানে আমাকে সাবমিটেড দেখাবে। দেখি সার্ভেটা কমপ্লিট করা যায় নাকি, একটু দ্রুত করতেছি, জানি না কি হবে, বাট দেখি কি হয়। আমার কিন্তু 50% হয়ে গেছে কাজ। দেখেন এটা কিন্তু আমাকে একটা কোয়ালিফিকেশন কোশ্চেন করছে, বা যেটাকে বলা হয় ট্র্যাপ কোশ্চেন। তো এই ট্র্যাপ কোশ্চেনে যদি আমি ভুল উত্তর দিই তাহলে কিন্তু সর্বনাশ। আমার মনোযোগ আছে কিনা কিন্তু এটা কিন্তু যাচাই করতেছে। দেখেন বলছে কোন ধরনের আইসক্রিম আপনি পছন্দ করেন, চেয়ার, টেবিল, কার, টেবিল হাউস নাকি হলে স্ট্রবেরি। এখন আপনি যদি চেয়ার টেবিল দিয়ে দেন তাহলে কিন্তু আপনি শেষ। তো আসলে এইগুলোও আমাদেরকে মনে রেখেই কাজগুলো করতে হবে, যে কাজগুলো কি করতেছেন আপনার কিন্তু প্রত্যেকটা উত্তর নিজে মাথায় গুছায় নিতে হবে, না হলে কিন্তু ঝামেলা। কারণ এখন আমাকে বলছে প্লিজ মেক সেটেল স্পেশাল হোয়াট, মানে আমাকে কিছু একটা বলতে হবে যে সেটেল কেন স্পেশাল। তো আসলে সেটেল হচ্ছে আমেরিকান একটা নতুন ভালো সিটি বা শহর। ওকে, এলাও কপি করে নিলাম। তো আসলে আমার প্রথমে কপি করার পারমিশন দিচ্ছিল না, বাট এখন আমি কপি করতে পারবো। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমরা অনেক সময় কপি পেস্ট করি, হ্যাঁ, এই কপি পেস্টের ভিতরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। দেখেন আমি যখন কপি করতেছি, দেখুন ফিনিশ সেন্টেন্স উইথ এলে বুবু, মানে যদি আমি এই সেন্টেন্সটা ফিনিশ করি এবং যদি আমি চ্যাট জিপিটি থেকে উত্তর নেই তখন সেক্ষেত্রে আমাকে লাস্টে এল ল্যাবুব শো করবে। অ্যান্ড আমি যখন পেস্ট করবো তখন হলো ওরা বুঝে ফেলবে যে আমি এটা উত্তরটা অন্য কত সাইট থেকে নিয়েছি। তো আসলে আমি জাস্ট এমনি আপনাদের এটা দেখানোর জন্য দিলাম। এখন আমি চ্যাট জিপিটিকে যদি কীভাবে কোশ্চেন করবো একটু দেখেন। এখন সেটেল সম্পর্কে আমাকে জানতে চাচ্ছে। হ্যাঁ, এই যে যখন আমি পেস্ট করলাম, দেখেন এই যে ফিনিশ ওয়ার্ড, এটা কেটে দিলাম। এখানে উত্তরটা আমার 2 সেন্টেন্স লাগবে। বেশি বড় উত্তর আমার দরকার নেই।
কি লিখলাম, আচ্ছা কিছু একটা লিখছি। অ্যান্ড আপনি কিন্তু কপি পেস্ট করতে পারবেন না, আপনি দেখে দেখে টাইপ করতে পারবেন। তো আমি সেই অনুপাতে এখন টাইপ করব, যেহেতু আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ সার্ভেটা কমপ্লিট করতে পারলে আপনাদেরকে ভিডিওটা এন্ডিং করে দেখাইতে পারবো। তো আমি সার্ভেটা মূলত বের করে এই পেজে নিয়ে আসি। আমাকে এখন এখানে উত্তরগুলো লিখতে হবে, তো আমি লিখি। দেখেন আমি লিখতে পারতেছি না কেন, আমার এক্সটেনশন অন আছে, তাই আমি এক্সটেনশনটা আবার অফ করে দিব। অ্যান্ড এই যে এখান থেকে আবার আমাকে লিখতে হবে। ওকে, কন্টিনিউ দিলে এখানে লিখতে হবে এই সেটেও আমার এতটুকু লিখলেই হবে। আমার অনেক লিখতে হবে এমন না, জাস্ট এতটুকু লিখে দিলাম। আমার পছন্দ কেন, আমি আমার মতো করে আমার পছন্দের কারণ দিয়ে দিলাম। উত্তরগুলো কিন্তু অবশ্যই আপনাকে বুঝে শুনেই দিতে হবে, কারণ উত্তরগুলো কি দিচ্ছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে উত্তরগুলো দিচ্ছেন এই উত্তরগুলো কিন্তু কোশ্চেন আকারে আসতে পারে, অ্যান্ড যদি আসে তখন কিন্তু আপনি ভুলে যাবেন যে আপনি কি দিয়েছিলেন। মানে উত্তরগুলো যে দিচ্ছেন এটাও মাথায় রাখতে হবে যে আপনি কেন উত্তরগুলো দিচ্ছেন, বুঝবেন, বুঝে শুনে উত্তরগুলো দিবেন। ঠিক আছে, হিস্প্যানিশ নো ওয়াইট। সার্ভেটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন এই সার্ভেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড এই সার্ভে থেকে আমাকে কত ডলার দিল জাস্ট। কিন্তু আমরা সবাই সারপ্রাইজ হব, এটাই স্বাভাবিক। দেখেন আমার সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সরি হয়ে গেল। এখন আমি কোন ভিপিএস থেকে যেন কাজ করতেছিলাম, এই দেখেন এখানে আমার হিট সাবমিটের অপশন চলে আসছে, দেখছেন? এই যে এটাই মূলত হিট সাবমিট। যদি আমি এখান থেকে দেখেন এই যে এই পেজে কিন্তু আমার সার্ভে কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখাই, এই যে হঠাৎ করে নেটওয়ার্কে ঝামেলা দিচ্ছে। দেখেন এই যে যখন আমার সার্ভেটা এরকম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি হিট সাবমিট করতে পারবো। তো আসলে আপনাদেরকে এইভাবেই কাজগুলো করতে হবে, অ্যান্ড প্রপারলি যদি কাজ করতে পারেন ঠিক এভাবেই সাকসেস হয়ে যাবে। যদি আপনার এরকম কমপ্লিট হয়ে যায় জাস্ট হিট সাবমিট, যদি হিট সাবমিট করেন ওকে দেখেন লোড নিয়ে নিলে হিট সাবমিট সাকসেসফুলি। অ্যান্ড এখানে হিট যখন সাবমিটফুলি হয়ে গেছে তখন আমরা হিটস ড্যাশবোর্ডে যদি যাই আপনি দেখতে পারবেন যে আমাদের এই যে একটা হিট এটা এখনও অ্যাপ্রুভ হয় নাই। দেখেন যদি এখান থেকে যান, দেখেন আমি একটা কাজই করলাম, এটা এখনও অ্যাপ্রুভ হয়ে গেছে। দেখেন আমার এই কাজটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, এই যে অ্যাপ্রুভ কাজ, ঠিক আছে, আমার অ্যামাউন্টসেও জয়েন হয়ে যাবে। জাস্ট একটু টাইম নেবে, 5-10 মিনিট সময় নিতে পারে। অ্যান্ড এই যে বোনাস অ্যান্ড টোটাল আর্নিং, দেখেন আমি বোনাস পাইছি 1.47 এবং বোনাস আর 5 যোগ করে হয়েছে কত 1.52। ঠিক আছে, আসলে অ্যামাজন এমটার্কটা এইভাবেই কাজ করতে হয়। অ্যান্ড আপনারা যদি কাজ করতে পারেন প্রপারলি, আমার এই ব্যালেন্সও এখানে যুক্ত হবে, একটু টাইম নেবে জাস্ট, তারপরে আপনার যুক্ত হয়ে যাবে। আপনাদের এভাবেই আসলে অ্যামাজন এমটার্কে নিজেদেরকে কি বলে সুন্দর করে প্রকাশ করে নিতে হবে। কাজগুলো ইজি, এমটার্ক সহজ, অ্যামাজন ট্রাক সহজ, বাট
আপনাকে আপনার মতো করে কাজ করতে হবে। এটা কত রিওয়ার্ড দিবে এটার থেকে গুরুত্বপূর্ণ আপনি কত মনোযোগ দিয়ে কাজ করতেছেন। আপনি যদি প্রপারলি কাজ করতে পারেন তাহলে আমি ইনশিওর করতে পারি আপনি বড় কিছু আর্নিং করতে পারেন, বাট আপনি যদি প্রপারলি না পারেন তাহলে এটাতে আমার ইনশিওর করার কিছু নাই। কোয়ালিটি বজায় রাখতে হবে, উত্তরগুলো সঠিক দিতে হবে, আর কোয়ালিটি কোশ্চেনগুলো সঠিক করতে হবে, ট্রাপ কোশ্চেনগুলোকে ইগনোর করতে হবে। আসলে এই কাজ করার সময় মাথাকে যত ঠান্ডা রাখতে পারবেন আপনি তত তাড়াতাড়ি সাকসেস হবেন। অ্যান্ড আপনি যদি সাকসেস হতেও না পারেন তাহলেও আপনি আসলে এমন পরিস্থিতির শিকার হবে না যে আপনি হলো আর কাজ করছেন বাট পেমেন্ট পান নাই। পেমেন্ট শিওরলি পাবেন যদি আপনি কোয়ালিটি দিয়ে কাজ করতে পারেন। তো আসলে এখনকার জন্য ভিডিও এতটুকুই। আপনাদের মেনলি এই প্রসেসে কাজগুলো করতে হবে অ্যান্ড এভাবেই কাজ করতে হবে। তো এই হচ্ছিল আমাদের অ্যামাজন এমটার্ক ইন ডিটেলস কোর্স। এখানে এছাড়াও আরও কিছু কাজ আছে, মাইক্রো কাজ আছে, সেগুলো আরেকটা ভিডিওতে আমি দেখাই দিব, বাট এখনকার জন্য এতটুকুই এনাফ। তো বেস্ট অফ লাক আপনাদের জন্য। আল্লাহ আপনাদের মনোযোগ অক্ষুণ্ণ রাখুক, ধৈর্য বাড়িয়ে দিক এবং কাজের প্রতি আগ্রহ বাড়াক। আসলে সার্ভিসাইড বলেন যে কোনো অনলাইন বেসড সার্ভিসাইড কাজের ক্ষেত্রে আপনার জোয়ার ভাটা আছে, মানে কখনো ভালো কাজ হবে কখনো খারাপ কাজ হবে, এটা হলো সিস্টেমের একটা বিষয়, আপনাকে মেনে নিতে হবে। অ্যান্ড আপনাকে মেনে নিয়েই মূলত এই কাজটা করতে হবে। যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনি অল দ্য বেস্ট, আর আপনি যদি প্রপারলি না করতে পারেন তাহলে আপনি অল দ্য লস্ট। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো আল্লাহ হাফেজ।